কেবিএম গণতীর্থ ক্লাবের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও ভক্তি ও আনন্দের আবহে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। এবছর তাদের পুজো ৫৬তম বর্ষে পদার্পণ করেছে। এবারের বিশেষ আকর্ষণ আদিযোগী মন্দিরের আদলে তৈরি হয়েছে অপূর্ব মণ্ডপসজ্জা, যা দর্শনার্থীদের নজর কেড়েছে। ইতিমধ্যে গণতীর্থ ক্লাবের সদস্যরা শুধু পুজোতেই নয়, সমাজসেবামূলক কাজেও বিশেষ ভূমিকা রেখেই চলেছেন। প্রতি বছরের মতো এবছরও আয়োজিত হয়েছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান, তবে এবারে তাদের উদ্যোগ একেবারেই ভিন্ন। সদস্যরা নিজ থেকেই প্রত্যেকের বাড়িতে গিয়ে বস্ত্র প্রদান করেছেন। আর পুজোর মূল দিনগুলোতে প্রায় ৪ থেকে ৫,০০০ মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি, খবর বাংলা নিউজ। আমাদের এই ক্লাব গণতীর্থ ক্লাব চাকদা শহর কেবিএম অঞ্চলে অবস্থিত। আমাদের এই জগদ্ধাত্রী পুজো ৫৬ বৎসর পদার্পণ করলো এই বছর। আজকে এইমাত্র নবমী পুজো শেষ হলো। এই পুজোর সাথে সাথে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান নিই ক্লাবের পক্ষ থেকে, যেমন বস্ত্র বিতরণ অনুষ্ঠান, তারপরে আমাদের ১ তারিখে আছে আমাদের যেটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ বহিরাগত শিল্পী নিয়ে, আর ২ তারিখ রবিবার আমরা ৪-৫ হাজার মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করি। তো বস্ত্র বিতরণটা আমরা মঞ্চ থেকে করিনি। আমাদের ক্লাবের সভাপতি শ্যামল রায়, সম্পাদক প্রত্যয় পাঠক, আর কোষাধ্যক্ষ আছে রূপক সরকার, এদের সাথে আমার একটা আলোচনা হলো। এরা বললো যে প্রতিবাদ তো আমাদের মঞ্চ থেকে দেই, তো অনেক মানুষ আসতে চায় না, তো আমরা যদি বাড়ি বাড়ি পৌঁছে দেই নাম করে নিয়ে, তাহলে কেমন হয়? আমি দেখলাম ভালো, মানুষের সাথে আরও কাছাকাছি পৌঁছানো যায়। তো আমরা বস্ত্রটা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিলাম। এভাবে চলছে। আমাদের মণ্ডপটা অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে আদিযোগী, সেই মডেলের মন্দিরটা তৈরি। ঠাকুরটা আমাদের প্রতিমা নির্মাণ করেছেন শীতল পাল। আর সমস্ত এলাকার মানুষ নিয়ে আমাদের পুজো। আমাদের সত্যি বলতে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, কিন্তু আমাদের এই অঞ্চলটা, আমাদের এই এলাকাটা, আমাদের এলাকার শারদীয়া বলতে আমরা জগদ্ধাত্রী পুজোকেই বুঝি। কারণ আমি ছোটোবেলার থেকে দেখে আসছি, মানে আমাদের জন্মের বহু প্রাচীন এই পুজো, ৫৬ বছর হলো, যার জন্য এর উপরে আমাদের এলাকার প্রত্যেকটা মানুষের একটা টান আলাদা এবং ভালোবাসা সম্পূর্ণ আলাদা। আর এই এলাকার মানুষ মানে আমাদের একটা পরিবারের মতন। এই যে গণতীর্থ ক্লাব, প্রচুর সদস্য সংখ্যা, প্রায় ৭৫-৭৮ জন, প্রচুর সদস্য সংখ্যা, একটা পরিবারের মতো। তো আমরা এইভাবে এই দিনগুলোতে খুব আনন্দ উপভোগ করি। এলাকার মানুষ খুব আনন্দ উপভোগ করে, বা বাইরে থেকে যারা প্রচুর মানুষ আমাদের এখানে আসে, তারাও খুব আনন্দ পায় এবং তাদের সাথে আমরা মিলেমিশে একসাথেই চলি। এইভাবে আমাদের পুজোটা চলে। এবছর আপনাদের পুজো কবে শুরু হয়েছে? আমাদের পুজো শুরু হয়েছে আমাদের ২৭ তারিখ আমরা প্রতিমা নিয়ে এসেছি শোভাযাত্রা সহকারে। ২৮ তারিখ আমাদের পুজোর দ্বার উদ্ঘাটন হয়েছে। চাকদা শহরের ১৭ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি চাকদারই ভূমিপুত্র শুভঙ্কর সিংহ আমাদের পূজা উদ্বোধন করেছে। কালকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল মঞ্চে। আজকে পুজো। অ্যাকচুয়ালি আমাদের এই পুজোটা কৃষ্ণনগর রাজবাড়ির আদলে হয়। সপ্তমী, অষ্টমী, নবমী এই 3টে পুজো একদিনে হয়। আগামীকাল হবে দশমী পুজো। রাজবাড়ির নিয়মের সেই প্রথা মেনেই আমাদের এই পুজোটা চলে। কী কী আকর্ষণ রয়েছে এবার পুজোর দিনগুলোতে? পুজোর দিনগুলোতে আমাদের তো সম্পূর্ণ বহিরাগত শিল্পীর সমন্বয়ে একটা ভালো সঙ্গীতানুষ্ঠান আছেই। তারপরে ৫-৭ হাজার মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করি আমরা। আসতেই আমরা শুনছিলাম আপনারা বোধহয় প্রায় অনেক মানুষের সমাগমে প্রসাদ বিতরণ করেন। হ্যাঁ, বছর আপনারা কত মানুষের মধ্যে বিতরণ করেন? হ্যাঁ, ৭ থেকে ৮ হাজারের জন্য বিতরণ করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। কী থাকছে সেই প্রসাদে? প্রসাদের মধ্যে যেটা থাকবে, এখন অবধি আমাদের কমিটিতে যেটা সিদ্ধান্ত হয়েছিল, আগেই বলা উচিত না, তবু আপনি প্রশ্ন করলেন বলছি। রাধাবল্লভী চানা মশলা, পোলাও, আলু পনির দম আর পায়েস। আর জলের বোতল আমরা প্রত্যেককে একটা করে দিই, কারণ এই গরমে পানীয় জল সবচেয়ে বড় জরুরি। জল ছাড়া কোনো কিছু আর বাঁচার উপায় নেই। আমরা জলের বোতল প্রত্যেককে দিই। মানুষের জন্য এই যে প্রচেষ্টা, এই যে চিন্তা ভাবনা, টোটাল ক্রেডিট কাকে দেবেন? না, সম্পূর্ণ আমাদের ক্লাব। আপনার পুরো পরিচয়? আমার নাম রানা প্রতাপ মুখার্জি। ক্লাবের নাম গণতীর্থ, ক্লাবের সদস্য।